মেধো, এই শালা মেধো, কি হয়েছে রে শালার জায়গা? এ কি রে? এ কি তো নেশা ধরে গেছে? নেশা? নেশা ধরবে এই মাথায় চাটু? কি যে তুই বলিস মাইরি জায়গা? এই গোটা নবদ্বীপটাকে আমরা তোমায় হজম করে ফেলবো, আর সামান্য এক কলসি মদ হজম করতে পারবো না। আর আমি দেখছি শালার ওই অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর? আরে তাই তো, গঙ্গার ধার আজ বিলকুল ফাঁকা। ওই শালা ঠাকুর গেল কোথায়? বেগতিক দেখে শালা ঠাকুর কেটে পড়েছে রে জগা। আর তুই যাই বলিস জগা, ওই শালা ঠাকুর না নিশ্চয়ই কোনো নেশা করে। আমি বলছি করে না। আমি বলছি শালা করে। করে না। ওই শালা একটা গাধা। কি হলো রে জগা? ভাই ভাই, তুই আমাকে গাধা বললি? তোকে যে আমি পেরানোর চোখ খুব বেশি ভালোবাসি, তোকে না দিয়ে আমি এক ফোঁটা মত পর্যন্ত খাই না শালা। আর তুই আমাকে গাধা বললি? আমার কথা শোন জগা, আমার কথা শোন। শোন জগা। কোনো কথা শুনবো না, এ প্রাণ আমি রাখবো না। আমি এই গঙ্গার চলে ডুবে মরবো। আমরা দুবাইয়ের নবদ্বীপের নগর কথা, কাজী সাহেব থেকে খোদ নবাব পর্যন্ত আমাদের কথায় ওঠে আর বসে। তুই পড়ে গেলে শালা নবদ্বীপটা যে বিধবা হয়ে যাবে রে জগা। দাদা, কি বললি? আমি তো দাদা। দাদাকে দাদা বলবো না? হ্যাঁ, তোকে যে গাধা বলেছে সে নিজে শালা গাধা। তার বাপ গাধা, তার চোদ্দ পুরুষ শালা। কাঁদিস রে দাদা, কাঁদিস রে। এমন লক্ষণের মতো ভাইকে ফেলে আমি কি মরতে পারি ভাই? দে দাদা, তোর তোর পায়ের ধুলো রে দাদা, পায়ের ধুলো। বেঁচে থাক। নন কিশোরে গৌরাঙ্গ সুন্দর, এই জায়গা ওই শালা কোনো বাবাজি আসছে রে এইদিকে। ওইটি থাক শালা, তুই কপ করে ধরবি, আমি শালা মুখে চো চো করে মাল ঢেলে দেবো। ঠিক আছে। নল কিশোর এক গৌরাঙ্গ সুন্দর, স্বপনেতে কয়ে গেছি মোরে বারে বার। নল কিশোর এক গৌরাঙ্গ সুন্দর, স্বপনেতে কয়ে গেছে মোরে বারে বার। আসিয়াছে নদিয়া আয় তোরা ছুটে আয়, আসিয়াছে নদিয়া আয় তোরা ছুটে আয়। দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবা, ওরে দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবা। ওরে আয় তোরা ছুটে আয়, দেরি হলে চলে যাবে, আয় তোরা ছুটে আয়। কারো তোরে না দাঁড়াবে, নাম বিলায় চলে যাবে, কারো তোরে না দাঁড়াবে, নাম বিলায় চলে যাবে। নদী আয় মা। কই কোথায় তিনি? আমার মন বলছে আমি তাকে দেখলেই চিনতে পারবো, কিন্তু গোটা নবদ্বীপ আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তবু তো তার দেখা পেলাম না। আচ্ছা, আপনারা কি বলতে পারেন তিনি কোথায়? কে সে? সে যে আঘাতে আঘাতে আনে বাধা, বাধা ডাকো খেলে ছুটে চলে অবহেলে। সে যে আঘাতে আঘাতে আনে বাধা, বাধা ডাকো খেলে
সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না, কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি তোমার লক্ষ্মী। আমি তোমার নারায়ণ। এসো বাবা, আমার বুকে এসো। এসো। না, আপনারা আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। যে দাসী হও না কেন বাবা, আজ পেট ভরে তোমাকে মাল খাবো। খাবো। তবে শালা তোমার চৈতন্য হবে। সকল চৈতন্য হরি, মুখে বল হরি হরি, গোবিন্দ হাহাকারে, রাধা ধারা কিছু রে, রাধা ধারা কিছু রে, রাধা ধারা কিছু রে। জানারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইস্তফাই দেব, তবে তার আগে অন্তত একটা সাচ্চা ইনসান দেখে যেতে চাই, যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ দলিত পতিত নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষকে ফিরিয়ে দেবে মানুষের বেঁচে থাকার অধিক। সালাম পৌঁছে হুজুর। নগর কোটাল জগন্নাথ মাধব, আপনারা এই হঠাৎ সময়ে অসময় হলো বুঝি হুজুর? দেখেছিস জগা, আমি তোকে বারবার নিষেধ করলাম এই অসময়ে হুজুরকে বিরক্ত করতে যাস না। তুই চুপ কর হুজুর। রাজকাজে আমার সময় অসময় কি? আমরা নবাবের নফর, অন্যায় দেখলে তখনই তার প্রতিকার করা আমাদের কর্তব্য। সে তো সত্য কথা। আপনাদের কর্তব্য গানের জ্বালায় নবদ্বীপের আজ নাভিশ্বাস উঠেছে। বলুন, কেন এসেছেন? আমরা নিজেদের জন্য আসেনি হুজুর, ওই ওই তুই শালা ঠাকুর। হ্যাঁ মেধো, নেশা হয়ে গেলে তোর কোনো খেয়াল থাকে না। সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কাজী সাহেবের জয়। আরে আসুন আসুন আসুন, ইনি রামরূপ আপনাদের বাচস্পতি- শ্রীবদন দর্শন করে আমি বড়ই কৃতার্থ হলাম। ইনি রামরূপ বাচস্পতি হুজুর, ইনি চাপালচন্দ্র সিদ্ধান্ত বাগিস। দুজনেই একেবারে মাটির মানুষ, সাতচরে মুখে রাড়ে। সেটা আপনার সামনে হুজুর, আড়ালে যা তোর পায়। মেধো, বেপাস কিছু বললাম নাকি রে জগা? ঠিক আছে ঠিক আছে, আমি আমি মুখে তালা দিয়েই থাকি। হুজুর আপনি বিচার করুন, দুজনেই একেবারে মাটির মানুষ। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে? আগে ওই নিমাই হুজুর। কেন? না মানে সেরকম কোনো কারণ নেই হুজুর। ব্রাহ্মণ না হলো সমাজের মাতা, অথচ নিমাই পণ্ডিতের এত বড় আস্পর্ধা যে তার বিবাহে সবার শেষে নিমন্ত্রণ করে ব্রাহ্মণদের। আর নিমাই পণ্ডিতের ওই অশাস্ত্রীয় কাজে আমরা বাধা দিতে গেছিলাম হুজুর, তাই নিমাই পণ্ডিত আমাদের বেতন প্রহার করেছে। এই নিমাই পণ্ডিত নাম শুনেছি, অথচ ঠিক স্মরণ করতে পাচ্ছি না। তার মতো আমুকের নাম স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিছু মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10-10টা বছর হলো তার পিতৃদেব গত হয়েছে, অথচ এখনো তার বাবার পিণ্ডদান পর্যন্ত করলো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা এখন আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব, যথাসময়ে আমার হুকুম জানতে পারবেন। আপনার আপনার ভরসাতেই রায় আমরা আছি হুজুর। চলুন বাচস্পতি চলুন। কি আপনি কাঁদছেন কেন? নগর কোটাল জগন্নাথ, আগে হুজুর বাধার কথা ধরবেন না, আপনি তদন্ত করে ওই নিমাই পণ্ডিতের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করুন। আমরা নবাবের হুকুমের গোলাম। সালাম হুজুর। এই হাত ছাড়া। এই অদ্ভুত রাজভোগ ব্রাহ্মণদের প্রতিপত্তি আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেবো না। দরকার হলে আমরা নবাবের কাছে যাব। আমি যাচ্ছি না ওই বাড়ির চাপাল। আমাদের এই অবস্থা আর তুমি মাল খাচ্ছ। এই বহুত রাখলে বদ বুদ্ধি আসবে কোথা থেকে? ওই শালা কাজী মাথাল বলে আমাদের কাজ চুরি করে। এই নবাবের কাছে 20,000 টাকা ফের নিয়ে যাচ্ছে।
এই বৈষ্ণবদের হুকুম করো ডেটে তবেই ফিরবে। তাই যাও, দেরি করলে যে সব দিক যাবে জগন্নাথ। বৈষ্ণবরা হরিবাদর করবার আয়োজন করছে। একবারে যদি নবদ্বীপে হরিবাদর বাজে তাহলে লোকের কাছে আর আমরা মুখ দেখাতে পারবো না। কিছু চিন্তা করবেন না, মাধাইকে আমি সব শিখে পড়ে দিয়েছি। ঠিক মতো এই মদের যোগান দিতে পারলে ওই সব হরিবাদর থেকে হরিকে একাই দিতে তুমি তুমি আমাদের ভরসা জগন্নাথ। তাড়াতাড়ি সব ব্যবস্থা করুন। লোক মুখে শুনছি ওরা সবাই তাক করে বসে আছে। সুযোগ পেলেই ওরা ওদের দলে ফেরাবে। না না না, এই জগাই বলাই থাকতে কিচ্ছু হবে না। আপনারাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। এই ব্রাহ্মণদের অসম্মান আমি হতে দেব না। ওই নিমাই পণ্ডিত গয়া থেকে ফেরার আগেই ওই বৈষ্ণবদের দফা ওই নিকেশ করে যাওয়া। আসুন নগর কোটাল মাধবকে কয়েদ করে নিয়ে যা, যথা সময় আমি ওর বিচার করব। অপেক্ষা করুন হুজুর, বিচারের পূর্বে বান্দার কিছু বক্তব্য আছে। আমি মাধার দাদা জগাই, বিচারের পূর্বে আমার রাজভক্ত ভাইটাকে কয়েদে পাঠাচ্ছেন কেন? কয়েদর যোগ্য স্থান নয় জগন্নাথ, শীঘ্রই আমি ওকে উপযুক্ত জায়গায় পাঠাবো। শুনে দুঃখ পেলাম হুজুর, হতভাগাটা দোষ কি? সে কথা আপনার ভাইকেই জিজ্ঞাসা করুন। নবাব হোসেন সারি আসতে জাতি ধর্ম নির্বিশেষে আমার ধর্মাচরণের অধিকার সকলের আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণব দেশে অধিকারে হস্তক্ষেপ করেছে। ওরকম অত্যাচারে বৈষ্ণবরা সবাই আহত। ঘর ছেড়ে তাদের পথে বার হতে হয়েছে নাম সংকীর্তন করতে। ভালোই তো হয়েছে জনাব, মাধাই তো অন্যায় কিছু করেনি। নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম। নবাব হোসেন চাচান হিন্দু ধর্মের সঙ্গে সম্প্রীতি, বৈষ্ণবরা হিন্দু ধর্মের আচার আচরণ মানে না। সমাজপতিদের বিধান অগ্রাহ্য করে ব্রাহ্মণদের গায়ে ঘৃণার তুৎকার দেয়। তাই নবাবের হুকুম ছলে বলে কৌশলে বৈষ্ণবদের নিশ্চিহ্ন করতে হবে। এই দেখুন, নবাবের দস্তখত করা হুকুমত, গৌরবঙ্গ থেকে এই মাত্র হুকুমত নিয়ে ফিরছি। জগন্নাথ, নবাব হোসেন শাহ কি পাগল হয়ে গেছেন? জনাব ছি, নবাবের সমালোচনা করা সামান্য কাজীর শোভা পায় না। আশা করি এরপর আপনি আমার ভাইকে কয়েদ করে রাখবেন না। না মাধব, তুমি তুমি আজ মুক্ত। আমিও চলি না। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী এই নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। পথে পথে বৈষ্ণবদের আবার শুরু হবে হামলা। আপনি তো একটু শান্তিপ্রিয় মানুষ, এই আপনাকে আমি সাবধান করে গেলাম। সাবধান। হরিনাম জিউ প্রাণ, সহধর্মিণী হয়ে আমি ওর নাম সংকীর্তনে বাধা দিতে পারবো না। আমি নিজে যাব সেই চড়াল পাড়ায়। যাবে আর কোথায়? কে? আমি নগর কোটাল জগন্নাথ এই নবদ্বীপের বৈষ্ণবদের সঙ্গে মোকাবিলা করতে এসেছি। ঘরে খোল করতাল কি কি আছে বার করো। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। আরে জানি জানি জানি, পণ্ডিতের সঙ্গে বোঝাপড়া করবে আমার ভাই মাধার। আমার দরকার ওই খোল করতাল গুলো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার চেনে স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। রাখো তোমার পণ্ডিতের অনুমতি। এই নবাবের আদেশ। নবাবের আদেশের চেয়ে আমার কাছে আমার স্বামীর আদেশ অনেক বড়। কি এত বড় কথা?
তাহলে দেখো তোমার চোখের সামনেই আমি ঘরে ঢুকে কল করতালগুলো উদ্ধার করে নিয়ে আগুনে হাত দেবেন না নগর কোটাল। তুমি আমাকে চটাবে না মা লক্ষ্মী। এই জগাই মাদাই যতই অত্যাচারী করুক, নারীর অসম্মান এখনো করেনি, তাই তোমাকে কিছু বলবো না। আমার লড়াই এই নাটের গুরু নিমাই পণ্ডিতের বিরুদ্ধে, আর সেই লড়াই তার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিতে আমি নবাবী ফরমাস তামিল করতে চললাম। জগন্নাথ, না না, অচৈতন্যকে চৈতন্য দিতে যিনি ধারায় অবতীর্ণ হয়েছেন, সেই গৌরাঙ্গের কোনো ক্ষতি করার সাধ্য সামান্য জগাই মাথায় নেই। করতে মাটন দা ঠাকুর নিমাই পণ্ডিত নবদ্বীপের বৈষ্ণব কুলে ভগবান না, আস্তার খোল আমি। সাবধান নগর কোটাল, আপনি যার ক্ষতি করতে যাচ্ছেন তিনি রুষ্ট হলে ত্রিভুবনে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সাবধান। কি নগর কোটাল জগন্নাথ মাধবকে সাবধান করবে সামান্য একটা পণ্ডিতের বউ? কি কহিল সামান্য আমি? বিশ্ব যার বন্দনা করে অহরহ, তার আদেশে চন্দ্র সূর্য গ্রহ তারা ওঠে, সৃষ্টি স্থিতি লয় হয় যার ইঙ্গিতে, সে নাহি সামান্য প্রভু। তেজ অভিলাষ, ফিরে যাও তারা। না, জগায় ফিরে যেতে সেখানে নারী বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই আমি যাব। বেশ, তবে তাই এসো জগন্নাথ, অবলা ভাবিয়া জারি করো উপহাস, সচক্ষে করো তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত যায় নহি আমি শুধু, আমি সত্যি, আমি সনাতনী, আমি কৌশিকী, আমি কৌশিকী বিশ্বজীবের জননী, আমি দুর্গা, আমি কালী, করালো কৌশিকী বিশ্বজীবের জননী, আমি দুর্গা, আমি কালী, করালো বদনী, আমি বগুড়ায়, আমি ধূমাবতী, আমি তারা, আমি বগুড়ায়, আমি ধূমাবতী, আমি তারা। আমি ছিন্ন মস্তা পান করি রথির ধারা, ভৈরবী ভুবনেশ্বরী, আমি কমলা মাতঙ্গী। আমি ছিন্ন মস্তা পান করি রথির ধারা, ভৈরবী ভুবনেশ্বরী, আমি কমলা মাতঙ্গী, আমি কৌশিকী বিশ্বজীবের জননী, আমি দুর্গা, আমি কালী, করালো বদনী, আমি কৌশিকী বিশ্বজীবের জননী, আমি দুর্গা, আমি কালী, করালো বদনী। ওম কালী করণমদনা ঘোরাতমুক্তকে সিংচতুর্ভুজাং কালীকান্তম দিব্যাং মন্ডমালা বিভূষিতাং সত্যচ্ছিন্ন শিরোগর্ধ ভবাদুর্গকরম ভজং অভয়ং বরদান জীব ধর্মার্ধমানিকম মহামেঘ প্রবন্ততা জীবদিগম্বরীম খণ্ডাবশক্তমণ্ডলী গরৌরুচি চর্চিতাং শিক্ষোদয় কলশত ধারা বিস্ফুরিতরণম ঘোরোরাবং মহারৌদ্রীং শশনবাসিনীম বালার্কমণ্ডলাকারম তত্রান্ত্যত্তাম या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु संहाररूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। শালা বাচস্পতি আর চাপাল ঠাকুর বড় কান্নাকাটি করছে জগা। যা হোক কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। আরে হু হু করছিস কেন রে? বাড়িতে বাড়িতে ঘুরে
ওই খোল করতাল ভাঙলে আমাদের ইজ্জত বাঁচবে না। আমি ভাবছি এবার বিরাট কিছু একটা করতে হবে। কি করবি? ওই নিমাই নিতাই আর অদ্বৈত ঠাকুরের টিকিতে বেঁধে শালা গোটা শহরটাকে ঘোরাবে। তবেই শালা আমাদের ইজ্জত বাড়বে। ওই নিমাই নিতাইকে যত সহজ ভাবছিস তত সহজ কিন্তু ওরা নয়। কি বললি? মাদাই, তুই তো শেষ পর্যন্ত বষ্টম হয়ে গেলি রে জগা। চমকে বললি কেন রে জগা? নিশ্চয়ই তোর আজকের কিছু হয়েছে, নাহলে শালা আমার মদের কলসি ফাঁকা হয়ে গেল। তুই শালা একবারও চুমুকে দিলি না। মদ খেতে আর ভালো লাগছে না রে মাদাই। ও বাবা রে, এই কি হলো রে, কি হলো? বুকে বড় ব্যথা পেলুম রে জগা। তুই শালা আমার মাঝে মাঝে টুসকি ছাড়ছিস, শুনে আমার পেটের ভিতরটা গুড়গুড় গুড়গুড় করেছে। কি হলো রে? আরে দাদা, কান কালা করে কি শুনছিস রে? নবদ্বীপে কি বন্যা এলো মাদাই? মাঝরাতে এত কোলাহল কিসে? বৈষ্ণব নাম নিশ্চয় ওই শোক সংকীর্তন বার করে। শোক সংকীর্তন? হ্যাঁ রে শালা, সেদিন সেই মহেশ চালালের নাতিটাকে লাড়ি বেড়া করেছিলাম, সে নিশ্চয়ই শালা আজকে দেশে গেছে। বলিস কি রে? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। বাইরে বেরিয়ে দেখে আসুন, বয়সের নাতি নেচে নেচে কেমন সংকীর্তন করছে। আমি তোর মাথা নেব এখন। ও জামানা বদল গিয়া নগর কোটাল, আজ বোধহয় আপনাদের নিজেদের মাথায় ঠিক থাকবে না। কাজী সাহেব, না 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 না, আমি কিছু করব না। নবাব হোসেন শাহর অনুগ্রহে কাজী হয়ে আমি আপনাদের কৃতদাস। আপনাদের বিচার করতে আসছেন স্বয়ং নিমাই পণ্ডিত। এ কথার অর্থ কি? ছাদে দাঁড়িয়ে একটু উকি দিয়ে দেখুন না নগর কোটাল, কাতারে কাতারে লোক ওই বৈষ্ণবদের দলে যোগ দিয়ে কাজীর প্রাসাদে অবতরণ করতে চলে আসছে। তবু আপনি চুপ করে আছেন কাজী সাহেব। উপায় কি? নবাবের নকরি করি, হাততালি দিয়ে তো আর নাচতে পারি না। হুকুম দিন, প্রাসাদ রক্ষীদের সঙ্গে নিয়ে আমি ওই বৈষ্ণবদের পদ অবরোধ। দাঁড়ান কোটাল সাহেব, দাঁড়ান। আমার একজন প্রাসাদ রক্ষীকে আমি ছাড়ব না। সর্বশক হলে আপনারা দু ভাই অবশ্যই এগিয়ে যেতে পারে। জগা, কাজী সাহেবের কথা তুই শুনছিস? শুনছি মাদাই, শুনছি। এমন দিনে তো এই কাজীর প্রাসাদে লুকিয়ে থাকলে চলবে না। চলায় চলায়। যাচ্ছেন কোথায় জগন্নাথ মাধব? খুব সাবধান, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বৈষ্ণবদের পায়ের তলায় পিষে শেষ হয়ে যাবে। শেষ তো একদিন হবেই কাজী সাহেব। তার আগে নবদ্বীপের ত্রাস জগাই মাদাইকে যাদের পা শেষ করে দিতে পারে সেই পাগুলো একটু পরীক্ষা করে আসি জনাব, একটু পরীক্ষা করে আসি। গৌরাঙ্গের নাম নিলে হবে না, ওর সঙ্গে নিতাইয়ের নামটাও জুড়ে দিলে জয় গৌর নিতাই, জয় গৌর। আমাকে ছেড়ে দে বলে। শালা হরিবাজারের এত বড় সাহস, শালা মাদাই চাঁদের থেকে অপমান করে। আজ শালা যাকে সামনে পাবো তাকে এই তলোয়ারের ঘাস শেষ করানো। মাথা গরম করিস না ভাই, মাথা গরম করিস না। বৈষ্ণবটা তো আমাদের সঙ্গে অসৎ বাবার কিছু করেনি। মাল খা, তুই মাল খা। শালা তুই কি একেবারে মেয়ে মানুষ হয়ে গেলি নাকি? ঠিক বলেছেন ম্যাডাম, ঠিক বলেছেন। বৈষ্ণবদের না জব্দ করতে হলে আপনার মতো লোকেই দরকার। এ কি চাপাল ঠাকুর আর বাচস্পতি মশাই আরে যে এগিয়ে গেছে, আমিও পিছিয়ে যাব। আপনি কিন্তু একদম ভয় করবেন না, স্বয়ং মা আপনাদের সঙ্গে আছে। জয় গৌর নিতাই। জানো শালা ঠাকুর কি বলে গেল রে? কাঁদিস না ভাই, কাঁদিস না। তুই মাল খা, মাল খা। না না, আমি শালা মদ খাবো না। আমি শালা
বৈষ্ণবদের রক্ত চুষে খাবো। হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 ভেসে যাও কৃষ্ণ নাম করি শ্রীবদন হরি হরে কৃষ্ণ হরি নাম গায় হরে কৃষ্ণ হরি নাম গায় হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 ভেসে যাও কৃষ্ণ নাম করি শ্রীবদন হরি হরে কৃষ্ণ হরি নাম গায় হরে কৃষ্ণ হরি নাম গায়। নিতাই, গান বন্ধ করো বলছি। কেন ভাই? আমি না তোমাকে বারবার নিষেধ করেছি এই নবদ্বীপে নাম গান করা চলবে না? নিষেধ করে কি জোয়ারের স্রোতকে থামানো যায় ভাই? নিতাই, নবদ্বীপে যে হরিনামের জোয়ার এসেছে, বাধা দিতে গেলে তার তোরে তুমিও যে ভেসে যাবে। নিতাই ঠাকুর, আপনি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, এখান থেকে আপনি চলে যান। যাব জগাই, আমি এখান থেকে চলে যাব। তার আগে তোমরা একটিবার হরিনাম করো। না, প্রাণ থাকতে জগাই মারাই হরিনাম করবে না, আর কাউকে হরিনাম করতেও দেবে না। কেন ভাই, হরিনামে এত বিরূপ কেন? ঠিক আছে ভাই, হরিনাম করতে যদি তোমাদের কষ্ট হয় তাহলে তোমরা সবাই কৃষ্ণ নাম করো। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেউ তো সামনে খেলা করছো নিতাই। সাপকে আমি ভয় পাই না, সে আমার প্রভুর পায়ের নিচে থাকে। শোনোনি কালীয় দমনের কথা? একটিবার বলো, হরিব 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 হরিব। ওরে মাধাই, কলসি তুলে কাকে মারতে যাচ্ছিস? মহাপাপ হবে। নিতাই, প্রভু তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। ওরা অবোধ অসহায় না বুঝে আঘাত করেছে, ওদের তুমি ক্ষমা করো। অসম্ভব, তোমার অঙ্গে যে আঘাত করে তার ক্ষমা নাই। শোন জগাই, শোন মাধাই, সহস্র অন্যায় তোদের করেছি ক্ষমা, আর তোরা না পাবি সুযোগ। সুদর্শন, শান্ত হও প্রভু, রোষ বসে কেন করো হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করে আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল আমার জীবন, কোন অপরাধে প্রভু মৃত্যু হবে তার? কে রক্ষিল তোমার জীবন? জগাই বারবার মাথায় রে করিল নিষেধ, হাসে ভাসে স্নেহ পাশে না পারিয়া শেষে মাধা সাথে করিল রুষ্ট আচরণ। প্রভু ক্ষমা করো জগাই রে। জগাই, প্রভু এসো বক্ষে মোর। নিতাইয়ের রক্ষা করি বেঁধেছ আমারে তুমি কৃতজ্ঞতা পাশে। প্রভু, মুরো আমি ভ্রান্তি বসে জন্মভোর, করিয়াছি অন্যায় সাধন, সুকৃতি কিছু নাই, তবু যদি কৃপাময় কৃপা করো মোরে, ঠাই দাও রাতুল চরণে। না জগাই, বক্ষে এসো মোর, পাপ ভয় না রাখিও মনে, কৃষ্ণ নাম করো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে। বলো জগাই, বলো মাধাই, বলো কৃষ্ণ। না প্রভু, নারিব কহিতে। জগাই, মাধাই, অনুজ মোর, আজি অনুজেরে বঞ্চনা করিয়া নাম অমৃত প্রভু একামি লইব কেমনে? প্রভু ক্ষমা করো মাধাই রে। মাধাই, মাধাই বিলম্ব করো না ভাই, এসেছে সময়, ঠাই লাও প্রভুর চরণে। মাধাই, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু। নরকের কি নামে তোমার চরণ ছাড়া
গতি নেই মা। ওঠো জগাই, ওঠো মাথায়, জগাই মাথায় মিলি দুই ভাই, নবদ্বীপে নাম গান করো সম্প্রচার। শান্তি পাবে, শক্তি পাবে, হৃদি মাঝে ভক্তি পাবে, ত্রিভুবনে হরি নামের নাহিক সমান। বলো জগাই, বলো মাথায়, বলো হরি বল, হরি বল, হরি 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 নাম বল রে জগাই মাথা, হরি নাম বল রে জগাই মাথা, হরি নাম বল রে জগাই মাথায়, হরি নাম বল রে জগাই মাথায়, শান্তি করে ডব ডব নদে ভেসে যায়, নদে ভেসে শান্তি করে ডব ডব নদে ভেসে যায়, শান্তি করে ডব ডব নদে ভেসে যায়। হরি বল, 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 হরি বল। ওই সেই পাগল বংশীধারী কৃষ্ণ বংশীধ্বনি করে আমাকে ডাকছে। ঘুমিয়ে পড়েছে, এই উপযুক্ত সময়। জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমায় দিয়ে গেলাম, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। দীনবন্ধু নারায়ণ সেই আঘাত সহ্য করার মতন শক্তি তোমায় দেবে। মা, মা গো, এখান থেকে আমি তোমার কাছ থেকে অনুমতি নিচ্ছি মা। কথা দিয়েছিলাম তোমার অনুমতি ছাড়া আমি সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের বাঁশির ডাক আমাকে পাগল করে তুলেছে। তোমার অবাকা সন্তানকে তুমি ক্ষমা করো মা, তোমার নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, চির বিদায়। বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি আছো ঘুমো ভরে, আমি চলে যাই, যাই, তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। শ্যামের বিরহ লাগি, বিরহ বিনা, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই। রাধার বিরহ লাগি, কৃষ্ণ সাপ কাটে যারে, কি বিষ নদের নিমা। শোনো হে নদিয়াবাসী, আমি কৃষ্ণ অভিলাষী,
সে পরশ মনি কথা বিশ্বাসনের ফাটা বুকে পড়ি চুয়ে চুয়ে তৃপ্ত কর সকলে রহি